মেগাস্টার শাকিব খান তার সাথে কাজ করার আসলে আপনার যে এক্সপেরিয়েন্সটা সেটা কেমন এবং তার যে ডেভেলপমেন্টটা যেটা আমরা সবাই বলছি মুখে মুখে যে বেশ পরিবর্তন সেটিও আপনি কিভাবে নিচ্ছেন? খুব ভালো। আমি তো সকলের সাথে কাজ করেছি। আমি শাকিবের সাথে কাজ করেছি প্রথম 'দেবদাস', আচ্ছা। তারপরে করেছি 'এই তো প্রেম', তারপর আরও অনেকগুলো ছবি করেছি। তো 'তুফানে' এসে আমার ওর অভিনয়টা মনে হয়েছে ইয়েস, ও এখন ভেবে অভিনয় করছে। এবং 'তুফানের' পরে আমি 'দরদে' ওর সঙ্গে আমার দেখা হয়নি। 'লিডার' আমি বাংলাদেশের ওর সাথে আমার দেখা হচ্ছে। তখনকার ও আর এখনকার ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 'তাণ্ডবে' ওর ওর সাথে হয় কি, ও সেটে যদি আমি থাকি, ও থাকে, ও আমাকে ডেকে নিয়ে যায়। আচ্ছা। আমরা একসাথে সারাক্ষণই থাকি। ও নানান রকমের গল্প করে, সেটা পারিবারিক জীবনের গল্প করে, ওর সামাজিক জীবনের গল্প করে, ওর অভিনয়ের গল্প করে, সমস্ত কিছুই ও মোটামুটি আমার সাথে যতক্ষণ সেটে থেকে শেয়ার করে। কিন্তু বাইরে আর কিন্তু ওর সাথে আমার কখনোই যোগাযোগ নেই। কাজে যতক্ষণ থাকেন ততক্ষণ। কাজে যতক্ষণ থাকি। তো তখন ওর অনেক কিছুই আগে তো একদমই ওপেনলি জিজ্ঞেস করতো যে ভাই এটা কেমন করে করবো, ভাই এটা কেমন করে করবো। তো এখন ও করে আমার দিকে তাকায়, তো আমি বলি হ্যাঁ, মানে ইট ইজ ওকে। মানে এই মানে সে মেন্টরের মতো করে আসলে আপনাকে সেই একদম স্পেসটা দিচ্ছে। তা না, একেবারে মেন্টরের মতো বলাটা তো অনেক বড় করে বলা, নো নট দ্যাট। কিন্তু ও সাজেশনটা দেখে যে ও ঠিক আছে, কিন্তু এখন আমি ওকেই বলি যে হ্যাঁ ইউ আর রাইট, তুমি একদম ঠিক রাইট ট্র্যাকে আছো, এটাই হবে, এইটাই হবে ডেলিভারি। আচ্ছা, যেটা আপনি বলছিলেন আগেও ধরেন আপনার প্রম্পট নিত চলচ্চিত্রে, আমাদের যে ইয়েটা থাকে, যে শটটা হয় পিছন থেকে বলতে থাকে আর ওইটা শুনে শুনে বলে, যেটাকে প্রম্পট বলে। গত দুইটা ছবিতে আমি ওকে কোনো প্রম্পট নিতে দেখিনি, 3টা ছবিতে। নবাব এলএলবিতেও ও কিন্তু প্রম্পট নিয়েছে, 'লিডার' আমি বাংলাদেশে ও প্রম্পট নিয়েছে। কিন্তু আমি ওকে আর যে দুটো ছবি করলাম, এই যে সেদিন যে ছবিটা করলাম 'বরবাদ', গত ঈদে যেটা গেল, এবং 'তাণ্ডব', ও কিন্তু প্রম্পট নেয়নি। ও নাটকে যেমন আমরা রিহার্সেল করি, ও রিহার্সেল করে শটে যায়, অ্যান্ড আনকাট শট দেয়। এটা ওর একটা অনেক বড় একটা ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, অনেক বড় ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা আর অন্যদের সাথে যাদের সাথে কাজ করি, ধরেন অন্য টাইপের ছবি, 'জঙ্গলি' কিন্তু একটা অনেক ভালো মুভি, কিন্তু ওরকম লাইমলাইটে হয়তো ওই যা এক্সপেকটেশন ওরকম আসতে পারে না, কিন্তু আসবে। এটা নিয়ে কিন্তু আমার এখনো আশাবাদ রয়েছে যে আসবে। আপনি বলছিলেন যে একই টাইপের দুটো চরিত্র অভিনয় করেছি। 'জঙ্গলি' আসবার কথা ছিল গত বছর, ছিল না। হ্যাঁ হ্যাঁ। আর 'বরবাদ' আসবার কথা এই বছর। 'বরবাদ' যখন এসছে তখন আমি জানি যে ওটা গত বছর আসবে, তো দেখা গেল যে মানে হঠাৎ করে দুটো ছবি একসঙ্গে চলে এসছে। কিন্তু দুটো চরিত্র এক হলো, দুটো অ্যাক্টিং প্যাটার্ন আলাদা আলাদা, সেখানে আপনি ডিফারেন্সটা দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, আর ওই চরিত্রগুলোতে আসলে কিছু করার ছিল না। হয় কি যে চিত্রনাট্যগুলো যখন লেখে, ওরা শুধুমাত্র 2-1টা ক্যারেক্টারের উপরে কনসেন্ট্রেট করে 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 লেখে। আর ধরেন 'বরবাদ' আমাকে করতে হয়েছে যে হৃদয়ের প্রথম ছবি, মেহেদী হাসান হৃদয়ের, ওর রিকোয়েস্ট যে সেলিম আপনাকে এটা করতেই হবে। যখন ও রিকোয়েস্ট করে, এতদিন ধরে ওদের সাথে কাজ করেছি, ওই রিকোয়েস্টটা ফেলতে পারিনি। কিন্তু রাহিম যে আপনার 'জঙ্গলির' যে ডিরেক্টর, ওর সাথে ওটা আমার প্রথম কাজ। বাট সিয়ামের সাথে সিয়ামের অনেক ইচ্ছা ছিল যে আমি করি, যে সেলিম আপনার সাথে আমার কখনো স্ক্রিন শেয়ার করা হয়নি, আপনি যদি করেন। কিন্তু পরবর্তী সময় যে দেখা গেল যে এডিট ফেডিট করে অনেক কিছু করে এটাকে নানান কিছু বাচ্চার দিয়ে এমন একটা মানে কঙ্কালের মতো ক্যারেক্টারটা দাঁড়িয়েছে, ওইগুলা খুবই খারাপ লাগে। এটা দেখা যায় যে আমাদের দেশে একটা ছবি যদি 2 ঘন্টা 10 মিনিটের সেন্সর পায়, এই ছবিটা হয়তো শ্যুট করা হয়েছে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, অনেক কিছু ফেলে দেয়, 1.5 ঘন্টা ফেলে দিতে হয়। তো এই কাঁচিটা কাদের উপরে পড়ে? নায়ক নায়িকার উপরে তেমন কাঁচি পড়ে না, পরে হচ্ছে আমাদের মতন অ্যাক্টরদের উপরে, ভিলেনের উপরে পড়ে, যারা পার্শ্ব চরিত্রগুলো করে, ক্যারেক্টার আর্টিস্ট করে, তাদের উপরে পড়ে। আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের কি ইম্প্রোভাইজিং করার কোনো স্কোপ থাকে কিনা? 'তাণ্ডব' তো পুরোই ইম্প্রোভাইজ, ফুললি ইম্প্রোভাইজ ডায়ালগস। ওই তথাকথিত একটা লেখা থাকে, ওই লেখার উপর ভিত্তি করে রায়হান রাফি এটা তো করে। এর আগেও আমি করেছি, যেমন 'মেড ইন বাংলাদেশের' ক্ষেত্রে ওটা একেবারে ইম্প্রোভাইজ ছিল। আবার একদম টু দি পয়েন্টে যা লেখা আছে সেটা, এরকম ছবিও আমি করেছি। আমি ওই যে এফডিসি ঘরানার যে প্রম্পট করে যে ছবি করে, ওটাও আমি অভিনয় করেছি, আবার এই জাতীয় ছবিতেও আমি অভিনয় করেছি। সুতরাং সবগুলোই দেখা আমার। আচ্ছা।